জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার সকাল 10:15 তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিশেষ শুনানি হয়। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসান বিভিন্ন সময়ে র্যাবের বিভিন্ন পদে ছিলেন। সর্বশেষ তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় যারা বিরোধী দল থেকে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছে তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তিনি গুম করে পৈশাচিক নির্যাতন, আয়নাঘর এসব কালচারের জনক ছিলেন। তিনি আরো বলেন, জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও নাম জানা না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। তার পৈশাচিকতা 90-এর দশকের বসনিয়া হার্জেগোভিনা সার্বিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, যে ধরনের অত্যাচার করত তার সঙ্গে আমরা তুলনা করেছি। ভলকানের কষায়ের মতো বাংলাদেশের কষা হিসেবে জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন।